হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা প্রাথমিক শিক্ষকরা যদি সেকেন্ড এসএলএসটি পরীক্ষাতে বসে তাহলে এনওসি কি নিতে হবে, এটা নিয়ে একটু বলবো। যদি কেউ এনওসি না দিয়ে ফর্ম ফিল আপ করে তাহলে কি হতে পারে। প্রাথমিক বিদ্যালয় থেকে কেউ 9, 10 বা 11, 12 যদি চাকরি পায় তাহলে তাদের চাকরি কি কন্টিনিউয়াস সার্ভিস হিসেবে পাবে বা পিএফটার সুবিধা কি পাবে, এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত ছোট করে আলোচনা করব। তো প্রথম হচ্ছে যেটা সেকেন্ড এসটি পরীক্ষার ক্ষেত্রে এনওসি নিতে হয় কি না। হ্যাঁ, এনওসি নিতে হয়, নিলে ভালো। নিতে হয় মানে না নিলে আপনার কোনো আহামরি কিছু হয়ে যাবে না, কিন্তু না নিলে আপনি পরবর্তী সময় কিছু বেনিফিট থেকে বঞ্চিত হবেন। যেমন আপনার 1 মাসের স্যালারি হয়তো চলে যেতে পারে, মানে দিতে হবে এনওসি না নিয়ে থাকলে। এছাড়া যেমন পিএফটা কন্টিনিউ করতে গেলে, মানে এটা যদিও রুলসের মধ্যে নেই, কিন্তু কেস কাভারি করে অনেকে প্রাইমারি থেকে হাই স্কুলে গিয়ে পিএফটা অনলাইনে কন্টিনিউ করেছে, সার্ভিসটা কন্টিনিউ করা যায় না। তো সেগুলো এনওসি নেওয়া থাকলে আপনার সুবিধা হয় বা আপনি সেগুলো লড়াই করতে পারবেন, না থাকলে করতে পারবেন না। এটা হলো এনওসি নেওয়ার সুবিধা অসুবিধা। না নিলে কিছুই হবে না। আপনি যখন স্যালারি, যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে স্যালারি যখন আপনার এই চাকরিটা ছাড়বেন তখন শেষের আপনার 1 মাসের মাইনে আপনাকে দেবে না ডিপিএসসি, যেহেতু আপনি এনওসি নেননি। এটা হলো বিষয়। 2 নম্বর হচ্ছে কেউ যদি এনওসি না নিয়ে ফর্ম ফিল আপ করে তাহলে কি হবে, কিছুই হবে না, কোনো প্রবলেম নেই। এনওসি না নিয়ে আপনি যদি করে থাকেন কোনো সমস্যা কিছু নেই, তবে এনওসি নিয়ে করাটাই ভালো। এবার যদি আপনি মনে করেন সমস্যা আছে বা এনওসি দিচ্ছে না বা কিছু, সেটা কোনো ফ্যাক্টর নয়। এনওসি দেওয়া মানে আপনি অ্যাপ্লিকেশন করলেই কিন্তু আপনাকে এনওসি কোনো সার্টিফিকেট দেবে না, এটা জেনে রাখুন। আপনার ওই অ্যাপ্লিকেশনটা একটা রিসিভ করে দেবে, ওটাই আপনার প্রমাণ। কোনো এনওসি সার্টিফিকেট এখন এই মুহূর্তে দেবে না। যেটা দেবে সেটা হচ্ছে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তখন ওরা একটা এটাকে যে কজনের হবে সেই কজনকে এনওসি সার্টিফিকেট দিয়ে দেবে এই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে ব্যাকডেট দিয়ে। ক্লিয়ার হলো? ওকে। তারপরে হচ্ছে যেটা প্রাথমিক বিদ্যালয় থেকে 9, 10, 11 না, চাকরির কন্টিনিউশন হয় না, কারণ প্রাইমারি সেক্টরটা সম্পূর্ণ আলাদা। এবং যদি চাকরির কন্টিনিউশন হতো তাহলে জানবেন, ওখানে দেখবেন নোটিফিকেশানে সেকেন্ড এসএলএসটি যারা দিচ্ছেন দেখেছেন, ওখানে কিন্তু পরিষ্কার বলে আছে যে এসএসসির মাধ্যমে যে নিয়োগগুলো হয়েছে বা WBSCDCL এই ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক শিক্ষা এবং এইচএস শিক্ষার মধ্যে যারা পড়ে তাদেরই কিন্তু এক্সপিরিয়েন্সের বিষয়টা এখানে বলা আছে। তার কারণ যদি কেউ আপার থেকে 9, 10 বা 11, 12 যায় তখন সে কিন্তু কন্টিনিউশনটা পায়, বা 9, 10 থেকে 11, 12 যায় সে পায়, কিন্তু প্রাইমারি থেকে এটা পাওয়া যাবে না। ঠিক আছে? এবার একটা বিষয়, পিএফের কন্টিনিউয়াসটা পাওয়াটা এটা একটা মানে আইনের ব্যাপার। একটা হাইকোর্টের অর্ডার বেরিয়েছিল, আমার এই মুহূর্তে প্রপার সবটা মনে নেই, তবে এটা একটা বেরিয়েছিল যে ওইটা যাতে কন্টিনিউ করা হয়, মানে আমার যে পিএফটা চলছে সেই পিএফ অ্যাকাউন্টটাই যাতে এখানে কনভার্ট করা হয়। তো সেটা অনেক সময় পাওয়া যেতে পারে বা যায় হয়তো। তো সেটা নিয়ে পরবর্তী সময় আমি বিস্তারিত আরও জেনে তখন আমি পরে ভিডিও এটা দেবো। তো সেটা এনওসি নেওয়া থাকলে তবে কিন্তু সম্ভব, এনওসি না নেওয়া থাকলে কিন্তু সম্ভব হবে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা বিষয়। তো অতএব যারা দিতে চাইছেন, যদি যারা কারো যোগ্যতা থাকে তারা এনওসিটা নিয়েই ফর্মটা ফিল আপ করা আমার মনে হয় বাঞ্ছনীয়, এবং না করলেও কোনো সমস্যা নেই। আবারও বলছি, যদি এসআই অফিসে যাওয়া বা এসআই অফিসে দিতে না চায় বা যাওয়া আসা অসুবিধা বা অন্যান্য কিছু সমস্যা থাকে, সেক্ষেত্রে না নিলে কোনো সমস্যা হবে না। ওকে, ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।